বাহিরে খেতে এসে চোখে পড়লো একটি ব্যাগ। আমি ভাবলাম এই ব্যাগে মনে হয় স্বর্ণ গয়না টাকা পয়সা কিছু রাখা আছে। আরও পাশে তাকিয়ে দেখলাম ব্যাগের আশেপাশে কেউ নেই, তাই ভাবলাম এই ব্যাগটা আমরাই নিয়ে যাব। তো সব কিছু খুললাম, খুলে দেখলাম যে ও মাই গড, এই ব্যাগের ভিতরে তো অনেক মজাদার মজাদার খাবার রয়ে গেছে। আমার তো মাথাই নষ্ট, এই ব্যাগটাতে হাতছাড়া করা যাবে না কখনোই, আজকে তো এই ব্যাগটা নিয়েই যেতে হবে। তো আর কি করার, ভাবছিলাম জীবনে যদি কখনো চুরি করা লাগে সেই ক্ষেত্রে স্বর্ণ গয়না টাকা পয়সা এগুলো চুরি করে একবারে কোটিপতি হয়ে যাব। তবে কপালে যে এইসব খাবার চুরি করা লেখা আছে কখনো এটা ভাবিনি। তো যাই হোক, এইসব কিছু চুরি করার মধ্যে কিন্তু একটা মজা আছে। তা আমরা কিন্তু লাস্ট অবধি এগুলো এখান থেকে নিয়ে গিয়েছিলাম। সবগুলো জিনিস দেখে আমার মনে হচ্ছিল যে এটা হচ্ছে সিলেট থেকে আগত। তো যাই হোক, সিলেট থেকে আসুক আর যেখান থেকে আসুক, আমরা পেয়েছি তার মানে আমরা খাবো। তো আমি কিন্তু আর এগুলো দেখে খাবারটা একদমই তর্স হচ্ছে না, আমি কিন্তু এখানে খুলে খাওয়া শুরু করে দিয়েছি। এই শনপাপড়িটা আসলে আমার অনেক বেশি পছন্দের, অনেক বেশি মজা লাগে। তা আমি দেখে আর দেরি করিনি, আমি জলদি জলদি এটাকে খুলে এখানে খাওয়া শুরু করে দিয়েছি, কারণ কখন এর মালিক চলে আসে আর খেতে পারবো না, তার জন্য আগেই খাওয়া শুরু করে দিয়েছি। তো দেখেন সে শনপাপড়িগুলো কতটা ইয়ামি, আর আমি কিন্তু খাওয়াই শুরু করে দিয়েছি। যা হবার হবে, পরে দেখা যাবে, কিন্তু আগে খেয়ে নেই। যাই হোক, এতক্ষণ কিন্তু মজা করলাম, কেউ আবার ব্যাপারটা সিরিয়াস নেবেন না, আসলে এটা আমার জন্যই আগত সিলেট থেকে এই পার্সেলটা। তো তাই আপনাদের সাথে একটু মজা করে শেয়ার করলাম।